জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত নয় বিএনপি। তাই আরপিও সংশোধনের আগের বিধান বহাল রাখতে সিইসিকে চিঠি দিয়েছে দলটি। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বিএনপির আবেদনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমিশন। আর ত্রয়োদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা সোমবার প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে এমন আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকা জরুরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। এমন পরিস্থিতির মধ্যেই জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনী আনে সরকার, যার সাথে একমত নয় বিএনপি। নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে আপত্তির কথা জানানো হয় দলের পক্ষ থেকে। জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। আরপিও নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপি থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা চিঠি দিয়ে গেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা পরে নির্বাচন কমিশনে যায় কমনওয়েলথের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী নির্বাচনে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেয়া হয় তাদের পক্ষ থেকে। The Commonwealth has very strong, long-standing historical links with Bangladesh. I'm aware that the Commonwealth was the first organization which Bangladesh joined after independence in the early 1970s. ওনাদের ডেলিগেশন প্রি-ইলেকশন পিরিয়ডে, ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ পরিবেশেই ফেব্রুয়ারির নির্বাচন হবে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেও দাবি করেন তিনি। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আল্লাহ দিলে ভালোভাবে। তিনি আরো জানান, অবৈধ সিম কার্ড ব্যবহার করে অনেকে দেশকে অস্থিতিশীল করতে চায় এমন তথ্য রয়েছে সরকারের কাছে। তাই ব্যক্তি পর্যায়ে সিম কার্ড ব্যবহারের সংখ্যায় লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমাই নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমাই নিয়ে আসবো। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।